শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৬ জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 2 সন্তান ও স্বামীকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানায় অভিযোগ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর, কাছাড় জেলায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 3 শ্রমিক, হাসপাতালে একাধিক আহত। অসম রাজ্যের বন্যা কবলিত এলাকায় বায়ুসেনা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ। রাম মন্দিরের আর্থিক কেলেঙ্কারি তদন্তের জন্য 3 আইপিএস আধিকারিক নিয়ে এসআইটি পুনর্গঠন। পদের চেয়ে পড়ুয়া ও যুব সমাজই বেশি গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা প্রসঙ্গে বললেন অমিত শাহ, ইরানে নতুন কোনো হামলা না চালানোর নির্দেশ ট্রাম্পের। এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় জারি করা হয়েছে সতর্কতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, 2 সন্তান ও স্বামীকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানায় অভিযোগ। নিখোঁজ গৃহবধূকে খুঁজছে পরিবার। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির কলকলিঘাট এলাকার বাসিন্দা 34 বছর বয়সী রীতা দাস গত 23 জুলাই দুপুরে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পরে নিখোঁজ রয়েছেন। বাড়িতে রেখে গেছেন স্বামী, 2 ছোট সন্তান ও শাশুড়িকে। আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান না মেলায় পাতারকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা। পরিবারের পক্ষ থেকে আবেদন, কেউ যদি রীতা দাসের সম্পর্কে কোনো তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে 9774757285 অথবা 9954632924 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। অপরদিকে শিলচর, কাছাড় জেলায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 3 শ্রমিক, হাসপাতালে একাধিক আহত। শিলচর, কাছাড় জেলার পানগ্রামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, নিহত হয়েছেন 3 শ্রমিক, হাসপাতালে একাধিক আহত। শিলচর, কাছাড় জেলার উদারবন্দের পানগ্রামে অবস্থিত কেডি রোড ইন্ডাস্ট্রিতে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও একাধিক শ্রমিক গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে শিলচর, কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় এবং বিস্ফোরণের বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। অপরদিকে অসম রাজ্যের বন্যা কবলিত এলাকায় বায়ুসেনা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ। রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দিতে ভারতীয় বায়ুসেনা ও জেলা প্রশাসন যৌথভাবে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে। দুর্গম ও জলমগ্ন অঞ্চলে স্থলপথে পৌঁছানো সম্ভব না হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য সামগ্রী, পানীয় জল, ঔষধ এবং অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী নিরাপদে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব এলাকায় বন্যার জল কিছুটা নেমে গিয়ে শুকনো জমি দৃশ্যমান হয়েছে সেসব স্থানকে চিহ্নিত করে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ ফেলা হচ্ছে। এতে ত্রাণ সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা কমছে এবং দুর্গত মানুষের হাতে দ্রুত ও কার্যকরভাবে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসনের পাশাপাশি ভারতীয় বায়ুসেনার বিশেষ দল নিরলসভাবে কাজ করেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন নতুন এলাকাকেও এই ত্রাণ অভিযানের আওতায় আনা হয়েছে। প্রশাসনের দাবি, বন্যা দুর্গত মানুষের কাছে সময়মতো প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলিতেও হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে, যাতে দুর্গম এলাকায় আটকে থাকা মানুষের দ্রুত প্রয়োজনীয় সহায়তা পান। অপরদিকে রাম মন্দিরের আর্থিক কেলেঙ্কারি তদন্তের জন্য 3 আইপিএস আধিকারিক নিয়ে এসআইটি পুনর্গঠন। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে বড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। অযোধ্যার রাম মন্দিরের অনুদান তছরূপের অভিযোগের তদন্তে বড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। মামলার তদন্ত আরও দ্রুত ও কার্যকর করতে
3 জন আইপিএস আধিকারিককে নিয়ে বিশেষ তদন্তকারী দল এসআইটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এসআইটির নেতৃত্বে থাকবেন আইজি কিরণ এস। তার সঙ্গে সদস্য হিসাবে রয়েছেন অযোধ্যার ডিআইজি সুমেন বর্মা এবং এসএসপি গৌরব। জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 13 জুলাই দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনের বেঞ্চে নতুন করে এসআইটি গঠনের নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, অনুদান তছরুফের মতো সংবেদনশীল মামলার তদন্তে প্রশাসনিক আধিকারিকদের তুলনায় অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারাই বেশি দক্ষতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর আগে গঠিত এসআইটিতে লখনউয়ের কমিশনার বিজয় বিশ্বাস পন্ত, অর্থ দপ্তরের সচিব নীলরতন কুমার সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ছিলেন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী সেই কমিটিতে পরিবর্তন এনে এবার সম্পূর্ণ পুলিশ নেতৃত্বাধীন তদন্তকারী দল গঠন করা হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের নবগঠিত এসআইটিকে আগামী 27 জুলাইয়ের মধ্যে তদন্তের প্রাথমিক অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ফলে রাম মন্দিরের অনুদান তছরুফের অভিযোগের তদন্তে আগামী কয়েকদিনের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। অপরদিকে পদের চেয়ে পড়ুয়া ও যুব সমাজই বেশি গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা প্রসঙ্গে বললেন অমিত শাহ। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তুমুল ছাত্র বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, বিজেপির কাছে যে কোনো রাজনৈতিক পদের চেয়ে দেশের পড়ুয়া ও যুব সমাজ সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। যন্তর মন্তরে ব্যাপক ছাত্র বিক্ষোভের মাঝেই শনিবারে নৈতিক দায় নিয়ে মন্ত্রিত্ব ছাড়ার কথা ঘোষণা করেন ধর্মেন্দ্র প্রধান। এই পদত্যাগের সিদ্ধান্তের প্রশংসা করে অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিজেপির কর্মীদের কাছে দেশ, আমাদের যুব সমাজ এবং শিক্ষার্থীরা যে কোনো পদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই আদর্শের অনন্য উদাহরণ। অমিত শাহ নিজের পোস্টে আরও বলেন, মোদী সরকার দেশের যুব সমাজের অনুভূতিকে সম্মান করে এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রশ্নপত্র ফাঁসের জন্য দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে মোদীজির নেওয়া সিদ্ধান্তগুলি প্রশংসনীয়। এর পাশাপাশি দীর্ঘ কার্যকালে শিক্ষাক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতি এনইপি রূপায়ণ, আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার সুযোগ বৃদ্ধি, পিএম শ্রী স্কুলগুলির পরিকাঠামো মজবুত করা, ডিজিটাল শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মতো একাধিক ঐতিহাসিক সংস্কার সাধনে ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্ব ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। অপরদিকে ইরানে নতুন কোনো হামলা না চালানোর নির্দেশ ট্রাম্পের। ইরানে প্রায় 2 সপ্তাহ ধরে চলা হামলা বন্ধ রেখে শুক্রবার মার্কিন সামরিক বাহিনীকে নতুন কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে এক্সিসও শনিবার এ তথ্য জানিয়েছে। গত 13 দিন ধরে বিমান হামলার অনুমোদন দেওয়ার পর ট্রাম্প শুক্রবারের নতুন হামলার পরিকল্পনায় সম্মতি দেয়নি। তবে এই স্থগিতাদেশ কি সাময়িক নাকি এটি কোনো বড় নীতির পরিবর্তনের ইঙ্গিত, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই সিদ্ধান্ত নির্দেশ করে যে তিনি কূটনৈতিক আলোচনার জন্য আরও পথ খোলা রাখতে চান। পাশাপাশি তিনি মনে করেছেন, নতুন করে কোনো বড় ধরনের যুদ্ধে না জড়িয়ে বর্তমানে সামরিক হামলার পরিধি ইতিমধ্যে তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য সংঘাত বৃদ্ধির প্রস্তুতি অব্যাহত রাখলেও ট্রাম্প এখনও তেমন কোনো পদক্ষেপের নির্দেশ দেয়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলোকপাতে ট্রাম্প জানান, তিনি এই হামলা অব্যাহত রাখতে বা জোরদার করতে পারেন, যার মধ্যে ইরানের যা কিছু আছে তা পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতাও রয়েছে। তবে তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বুদ্ধিমানের কৌশল হলো ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানো। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এখন তাদের ইরানিদের সাথে কথা বলছি। আমার মনে হয় দিন যত যাচ্ছে তারা বিষয়টি নিয়ে তত বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা শতভাগ প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপে রাজি আছি। তবে বর্তমানে আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। এবং আজকের শেষ খবরটি, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। কোন কোন জেলায় জারি করা হয়েছে সতর্কতা। গাঙ্গে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর থাকা শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলা উড়িষ্যা উপকূল এলাকায় একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এই নিম্নচাপটি আগামী সোমবার বাংলা উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে তীব্র দমকা হাওয়া বইবে এবং আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।